হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। প্রতিদিনের মতো আজও আবগারি মেন পরীক্ষায় ইংরেজি পেপারে ভালো মার্ক ক্যারি করে সাকসেস পাওয়ার জন্য মক টেস্ট তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। আজকের মক টেস্ট নাম্বার 30। এই মক টেস্টগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের দীর্ঘদিনের স্বপ্নটা অবশ্যই পূরণ করবে। তো চলো শুরু করি। আজকের মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে দেখো, বোঝো এবং উত্তর দেওয়ার অবশ্যই তোমরা চেষ্টা করবে। ওকে, এই মক টেস্টটি নাম্বার হচ্ছে 30 নাম্বার মক টেস্ট। ওকে, একমাত্র ডাব্লিউবিপি যারা মেন আবগারি মেন পরীক্ষা দেবে তাদের জন্য মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে। তোমাদের অনেক সময় হোমওয়ার্ক দেওয়া হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পারলে হোমওয়ার্কটা যেটা অ্যান্সার হবে সেটা লিখবে, না হলে তোমরা নিজে থেকে খাতায় সেটা ভালো করে এক্সারসাইজ করবে এবং অনুশীলন করার চেষ্টা করবে। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে, তোমরা জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই থাকবে তোমাদের মেন পরীক্ষায়। তাহলে এগুলো তোমরা ভালো করে হ্যাবিট করো, চেষ্টা করো। অবশ্যই দেখবে এখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করে টেন্স সমস্ত ধরনের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, অবশ্যই তোমরা চেষ্টা করবে। দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে যে সি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ ফ্রাইডে লাস্ট। তাহলে এখানে যে সঠিক উত্তরটা কি হবে, তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে, আর চেষ্টা করবে খুব তাড়াতাড়ি। ওকে, কারণ এই হ্যাবিটটা তোমাদের অবশ্যই রাখতে হবে এবং এই হ্যাবিট যদি হয়ে যায় তোমাদের, তাহলে তোমরা মেন পরীক্ষায় যখন দেবে তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে, টাইমও অনেক সেভ করতে পারবে, যে টাইম সেভটা অন্য পেপারে তোমাদের অনেক কাজে দেবে। ওকে, তো দেখো, সি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট হয়েছিল, ঠিক আছে, বা সে অনুপস্থিত ছিল। কি সরি, সে অনুপস্থিত আছে। কি আছে, ড্যাশ ফ্রাইডে লাস্ট, অর্থাৎ গত শুক্রবার থেকে। সে অ্যাবসেন্ট আছে গত শুক্রবার থেকে। তাহলে এখানে আহ, সঠিক প্রিপোজিশন কোনটা বসবে? আশা করি উত্তর অনেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি। হয়তো অনেকে অ্যাবসেন্টের পরে এটা সঠিক উত্তর দিয়েছো, কিন্তু এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর নয়। অনেকে উত্তর দেবে ফর্ম। দেখো, অ্যাবসেন্টের পরে ফর্ম বসে, কিন্তু কখন ফর্মটা বসে? যদি এই ড্যাশের পরে বা এই ড্যাশের পরে যদি থাকে কোথাও জায়গার নাম বোঝে, যেমন মিটিং, স্কুল, এইসব যদি এখানে বোঝায়, তাহলে কিন্তু এখানে ফর্ম অবশ্যই এখানে ফর্ম ব্যবহার করা হবে। যেহেতু এখানে একটা সময়ের ব্যাপার বলছে তোমাকে, ওকে, ফ্রাইডে লাস্ট অর্থাৎ একটা সময় থেকে সে কি রয়েছে, সে অবশ্যই অ্যাবসেন্ট রয়েছে, অনুপস্থিত রয়েছে, ঠিক আছে। আর এটা কি কোন টেন্সে রয়েছে? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এরকম সিচুয়েশন যদি বোঝায়, তাহলে কিন্তু এখানে কি বসবে? সিন্স বসবে। তোমরা জানো যে সিন্স আর এই যে ফর, এর দুটোর কিন্তু ডিফারেন্স তোমাদের ভালো করে বুঝবে, কারণ এই দুটোর থেকে তোমরা দেখবে যে একটা ইরোর হয়, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও এই সিন্স আর এই ফরের ইরোর দেওয়া হয়, বা অনেক কিছু ব্যাপার রয়েছে, সেটা অবশ্যই তোমরা ভালো করে বুঝবে, কারণ এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ওকে, তো এই সিন্স আর ফরের একটা ভিডিও আমাদের পোস্ট করা রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। সিন্স কোথায় ইউজ করা হয়, ফর কোথায় ইউজ করা হয়, পিকচার দিয়ে খুব ভালো করে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। 2 নম্বর যেটা রয়েছে, আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ, ঠিক আছে। দেখো, তাহলে আই প্রিভেলড, এই প্রিভেলডের পরে কোন শব্দটা হবে বা কোন প্রিপোজিশনটা বসবে? আই প্রিভেলড, আমি জয়লাভ করলাম, ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপের সাথে জয়েন করলাম, ঠিক আছে। তাহলে এই যে প্রিভেল কথাটা রয়েছে, প্রিভেলের পরে সবসময় যেটা হয় যে কোনটা বসবে, কোন প্রিপোজিশনটা সবসময় বসবে, প্রিভেন্টের পরে সবসময় যেটা বসে যাবে, তোমরা উত্তর অনেকে দিয়েছো, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ প্রিভেল্ট এখানে অন বসবে। ওকে, আই প্রিভেল্ট, আমি জয়লাভ করলাম, অন হিম। অন হিম, হিম মানে তোমরা জানো, হিম মানে হচ্ছে আহ, তার, বা, ঠিক আছে। তাহলে আমি জয়লাভ করলাম তার উপর, ঠিক আছে, তার উপর আমি জয়লাভ করলাম, টু জয়েন, যোগ দিতে, আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে। ওকে, পরবর্তী দেখো কি রয়েছে, ডাজ দ্য ওল্ড লেডি, ডাজ দ্য ওল্ড লেডি, ওকে। তাহলে ওল্ড লেডি মানে তোমরা জানো যে বৃদ্ধা বা বুড়ি আহ, কে বোঝায়, ঠিক আছে। ডাজ দ্য ওল্ড লেডি, বৃদ্ধা কি অবজেক্ট,
আপত্তি করলো মাই স্মোকিং সিগারেট, আমার সিগারেট খাওয়াতে। ওকে, তাহলে অবজেক্টের পরে তোমরা জানো যে সচরাচর বা যে প্রিপোজিশনটা এখানে ইউজ করা হয় এই অবজেক্টের পরে, সেটা তোমরা অনেকেই জানো, কারণ অনেকবার এটা ব্যবহার করা হয়েছে যে এই অবজেক্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা সেটা কোনটা বসে। ওকে, অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখেন অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ টু এখানে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে আওয়ার স্কুল ব্রেকআপ, আমাদের স্কুল ভেঙে যায় কটার সময়, 4টার সময়। তাহলে এই যে সময় রয়েছে, ঠিক আছে, তাহলে এর আগে কি বসে, অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখেন অপশন এ, অর্থাৎ এখানে অ্যাট হবে। ওকে, পরবর্তী রয়েছে দেখো হি ডাজ নট বিলিভ, সে বিশ্বাস করে না হেল্পিং আদার। তাহলে এই বিলিভ, এই বিলিভের পরে কি বসে, অর্থাৎ কোন প্রিপোজিশনটা বসবে, অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে ইন বসবে। বিলিভের পরে কি বসে, ইন বসে। খুবই গুরুত্বপূর্ণ, দেখো স্পেলিং টেস্ট, তোমরা জানো যে স্পেলিং টেস্ট কিন্তু 4টা থেকে 5টা অবশ্যই তোমরা আসবে, ভালো করে স্পেলিং টেস্টগুলো অবশ্যই তোমাদের করে রাখতে হবে, ঠিক আছে। কমান্ডার কোনটা সঠিক হবে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেবে উত্তর, উত্তর আশা করি দিয়েছো, সঠিক উত্তরটা একবার দেখে নাও। সঠিক উত্তরটা তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ COMMANDER, এখানে DER তোমরা ভালো করে ফলো করবে। ওকে, এটা হচ্ছে সঠিক বানান। জাজমেন্ট কোনটা সঠিক হবে তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি চেষ্টা করবে। ওকে, আশা করি অনেকে চেষ্টা করেছে, সঠিক হয়ে যাবে অপশন নাম্বার এ, জাজমেন্ট, এটা হবে সঠিক বানান। ফরেন খুবই গুরুত্বপূর্ণ, এইসব প্রত্যেকটাই বিগত বছর থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা থেকে, যাতে তোমাদের যে আবগারি মেন পরীক্ষা থাকে সেখানে অবশ্যই তোমরা কমন পাও, আর কমন পেয়ে তোমাদের দীর্ঘদিনের স্বপ্নটা অবশ্যই যেন পূরণ হয়। ওকে, তো ফরেন কোনটা ঠিক হবে, অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর, FOREIGN, ফরেন। ওকে, দেখো তোমরা জানো যে ভয়েস চেঞ্জ অবশ্যই থাকবে, অবশ্যই তোমাদেরকে এগুলো ভালো করে করতে হবে। কি রয়েছে, মাই মাদার ইজ কুকিং ফুড। ওকে, তাহলে কিভাবে করতে হবে দেখো তোমরা অবশ্যই পারবে, কারণ খুবই এগুলো সহজ, আর এগুলো সহজ থেকে কিন্তু তোমাদের হ্যাবিট রাখতে হবে, যেন কোশ্চেন আসা মাত্রই তোমরা ফাট করে অ্যান্সারটা দিয়ে দিতে পারো। যত টাইম সেভ করতে পারবে সেই টাইমটা কিন্তু তোমাদের মেন পরীক্ষা যখন এক্সামিনেশন হলে দেবে অনেক টাইম তোমাদের কাজে লাগবে। ওকে, মাই মাদার ইজ কুকিং ফুড, তাহলে সঠিক উত্তর অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো ফুড, তোমরা জানো যে ফুড এখানে প্রথমে সাবজেক্টে চলে আসবে, এটা কিসে রয়েছে, এই ইজ রয়েছে, তোমরা জানো যে ইজ, অ্যাম, ইজ, আর যদি থাকে তাহলে এটা কোথায় হয়ে যায়, প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে ইজ, অ্যাম, ইজ, আর তোমরা জানো যে থাকে, তারপরে কিন্তু প্যাসিভ করার সময় এই বিং কথাটা যুক্ত করতে হয়, এই বিং কথাটা যুক্ত করতে হয়, আর কি হয়েছে, এই ভার্বের কিন্তু থার্ড ফর্মটা বসে যায়। ওকে, তাহলে সেই প্রসেস করতে হবে। দেখো ইজ হয়েছে, ইজের পরে যে দেখো বিং যুক্ত হয়েছে, তারপরে এই যে ভার্ব কুক, এই যে কুক রয়েছে ভার্ব কুকিং, এটা কুকড হয়ে যাবে। ওকে, তাহলে তারপরে এখানে যে সাবজেক্টটা রয়েছে এটা অবজেক্ট অনুযায়ী বসে যাবে, ঠিক আছে। এই রুলস অনুযায়ী তোমাদের ভয়েস চেঞ্জগুলো ভালো করে করতে হবে, রুলসগুলো তোমরা ভালো করে ফলো করো, দীর্ঘায়িত করলে কিন্তু খুব অসুবিধা হবে, অর্থাৎ ভিডিওটা লং হয়ে যাবে বলে দীর্ঘায়িত করছি না, বেসিক কনসেপ্টগুলো আমরা কিন্তু এখানে শেয়ার করছি। ওকে, তো দেখো তারপরে আর একটা রয়েছে দে আর নট প্লেয়িং দ্য গেম। ওকে, এটাও তোমরা ভয়েস চেঞ্জ করো, খুবই সহজ, সেই রকম ভাবে করতে হবে যেরকম ভাবে দেখালাম। এটা কিসে রয়েছে তোমরা প্রথমে দেখে নেবে, এটাকেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামি যার বললাম যে থাকে, তারপরে প্যাসিভ করতে গেলে কি হয়, এর সঙ্গে বিং যুক্ত হবে এবং ভার্ব যেটা রয়েছে সেটা থার্ড ফর্ম বসে যাবে। ওকে, দেখো তাহলে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা অনেকে করেছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। দেখো ইজ, ইজ রয়েছে, কেন ইজ রয়েছে, দ্য গেম এখানে বলা আছে, দেখো এখানে দের পরে আর রয়েছে, মানে দে মানে হচ্ছে তারা বহু বচন, তাহলে এই ভার্বটা ও বহু বচন হলো, কিন্তু দ্য গেমের কথা বলা আছে সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ ব্যবহার করা হয়েছে। তারপরে তোমরা জানো এই যে এখানে নট আছে বলে এখানে নট হয়েছে, তারপরে এখানে বিং হয়েছে। প্লেড, এই যে প্লেইং রয়েছে ভার্ব, এটা ভার্বে তোমরা জানো যে থার্ড ফর্মটা বসে, প্লেড বসেছে বাই দেম, তাহলে এই দে থেকে অবশ্যই প্যাসিভ করতে গেলে এখানে দেম ব্যবহার করা হবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো। দেখো পরবর্তী আবার ভয়েস চেঞ্জ রয়েছে, এটাও তোমাদেরকে সেম ভাবে করতে হবে, অবশ্যই তোমরা চেষ্টা করো। মাই ফাদার হ্যাজ সলভ দিস ম্যাটার। ওকে, তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করো, খুব তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করবে, একই একই ধরনের রয়েছে। ওকে,
অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, হ্যাজ বিন, অবশ্যই হ্যাজ বিন হবে। ওকে, নেক্সট হয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ, ন্যারেশন চেঞ্জ। তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জ তোমাদের কিন্তু আসবে অবশ্যই। হি সেড টু মি আই এম রেডি, হি সেড টু মি আই এম রেডি। তোমরা জানো যে সেড টু থাকলে কি ব্যবহার হয়, অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি উত্তরটা হয়ে গেছে। সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, এই সেড টুর জায়গায় টোল্ড হয়েছে, দেখো টোল্ড হয়েছে, মি মি বসলো, তারপরে ড্যাট বসে, ড্যাট বসেছে। আই অ্যাম রেডি, আই অ্যাম রেডির জায়গায় কি হয়ে যাবে, আয়ের জায়গায় হি হয়ে যাবে, আর হি হয়ে গেলে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। কারণ এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে ন্যারেশনের যদি ইনডাইরেক্ট করি তাহলে এটা কোথায় চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। পাস্ট কন্টিনিউয়াসে করতে গেলে কি হবে, ওয়াজ বা ওয়্যার, এই দুটো বসবে। ওকে, তাহলে এখানে যেহেতু হি কথা বলা আছে, হি সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। বাকি যা আছে রেডি তাই বসে গেল। ওকে, পরবর্তী রয়েছে দেখো আবার ভয়েস চেঞ্জ রয়েছে, সরি ন্যারেশন চেঞ্জ রয়েছে, তোমরা করো, অবশ্যই চেষ্টা করো। দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। ওকে, দেখো উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, ভালো করে তোমরা যদি এই মিনিংসটা বোঝো তাহলে এটা কিসে রয়েছে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য রয়েছে, অর্থাৎ আমরা বাঁচতে পারি না, উই ক্যান নট, আমরা পারি না, লিভ বাঁচতে, উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, এটা একটা চিরন্তন সত্য ঘটনা। অবশ্যই আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তাহলে এই ধরনের চিরন্তন সত্য কোনো যদি কথা হয় তাহলে অবশ্যই কিন্তু এটা চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হবে না, যা থাকবে তাই হবে। তাহলে অবশ্যই তোমরা তোমাদের এটা পারা কিন্তু উচিত, প্রত্যেকে চেষ্টা করো, এটা চেঞ্জ হবে না, তোমাদের ক্লু বলেই দিলাম। ওকে, তো অবশ্যই চেষ্টা সবাই করেছো, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ। দেখো হি দে সেড দ্যাট বসেছে, তারপরে এই যে বাকিটা রয়েছে এইটার সঙ্গে এটা কিন্তু সেম হতে হবে। ওকে, সেম রয়েছে দেখো, কারণ এটা কিন্তু চিরন্তন সত্য কোনো যদি ঘটনা হয় তাহলে কিন্তু চেঞ্জ হবে না। তারপরে কি রয়েছে, অনর সাবস্টিটিউশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমনযোগ্য, সামথিং ক্যাপাবেল অফ বিং ডান, অর্থাৎ কিছু করার যোগ্যকে কি বলে, সামথিং ক্যাপাবেল, কিছু করার যোগ্য, বিং ডান, কিছু করার যোগ্যকে এক কথায় কি বলা হয়। আশা করি উত্তরটা অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ফেজিবল। ওকে, পরবর্তী রয়েছে দেখো গভর্নমেন্ট বাই এ কিং, একটা সরকার রাজার দ্বারা পরিচালিত, সেটাকে কি বলে। আশা করি উত্তর অনেকে হয়ে গেছে, সঠিক উত্তর দেখে নাও, মোনার্কি বলা হয়। ওকে, পরবর্তী রয়েছে দেখো দ্য স্টাডি অফ ইনসেক্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষা থেকে, বারবার বলছি এগুলো সমস্ত কিছু বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেগুলো এসেছে সেগুলো থেকে নেওয়া হয়েছে, যাতে তোমরা আপকামিং মেন পরীক্ষা, আপকামিং মেন পরীক্ষা অবশ্যই যেন কমন পাও। ওকে, দ্য স্টাডি অফ ইনসেক্ট, কীট পতঙ্গ নিয়ে স্টাডি করাকে কি বলে। আশা করি উত্তর অনেকেই দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, এন্টোমোলজি, এন্টোমোলজি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে কি কিপ আন্ডার অনস হ্যাট, দেখো এটা একটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, অবশ্যই তোমাদের এটা অবশ্যই বুঝতে হবে, পারতে হবে, শিখতে হবে। কিপ আন্ডার অনস হ্যাট, হ্যাট মানে তোমরা জানো যে হ্যাট মানে হচ্ছে টুপি, সাপোজ ধরো এটা একটা টুপি, এটা একটা টুপি রয়েছে, ঠিক আছে, এটা একটা টুপি, এর ভেতরে, টুপির ভেতরে কোনো যদি জিনিস থাকে তাহলে সেটা কি হবে, অবশ্যই সেটা লুকানো হবে। টুপির ভেতরে কোনো জিনিস রাখলে সেটা কি অবশ্যই লুকায়িত অবস্থায় কিন্তু থাকবে, সেটা কিন্তু এক্সপোজ হবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে, এই যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, এর সঠিক উত্তর টু কিপ সামথিং এ সিক্রেট, অবশ্যই সেটা সিক্রেট থাকবে, অর্থাৎ লুকায়িত অবস্থায় থাকবে। টুপির ভেতরে কোনো জনি, কিপ মানে হচ্ছে রাখা, আন্ডার এ অন সিট, কারো হ্যাট বা টুপির ভেতরে কোনো জিনিস যদি রাখে তাহলে সেটা অবশ্যই কিন্তু কি সিক্রেট হবে। ওকে, পরবর্তী রয়েছে দেখো ডাঙ্কিস ইয়ার, ডাঙ্কিস মানে হচ্ছে গাধা, এই গাধার বছর, তাহলে সঠিক কোনটা হবে, গাধা তোমরা অনেকে দেখেছো, গাধাদের যেটা বছর সেটাকে সেটার মানেটা কি দাঁড়াবে, গাধা অনেক স্লো চলে। ওকে, অনেক স্লো চলে এবং তাদের জীবনটা কিন্তু অনেক লং, অনেক দীর্ঘায়িত তাদের জীবন, এই কারণে ডাঙ্কিস ইয়ারকে এক কথায় যেটা হয় অপশন ডি, অর্থাৎ এ লং টাইম। ঠিক আছে, এ লং টাইম, ডাঙ্কিস বছরের বলা হয় এ লং টাইম, অনেক দীর্ঘায়িত বলা হয়। ঠিক আছে, পরবর্তী যেটা রয়েছে যে এ পিস অফ হিজ মাইন্ড, এ পিস অফ হিজ মাইন্ড, তাহলে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এখন এটা কিন্তু রিপিট হয়েছে, অবশ্যই তোমাদের পারা উচিত, এটা তোমাদের হোমওয়ার্ক রইল,
অবশ্যই তোমরা এটা কিন্তু পারবে আশা করছি। এটা কিন্তু আমরা বিভিন্ন মক টেস্টে আলোচনা করেছি, এই যে খুবই গুরুত্বপূর্ণ এটা, এ পিস অফ মাইন্ড। তোমরা ভালো করে যদি আমাদের মক টেস্টগুলো দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এটা পারবে। কারণ অনেক কোশ্চেন আমরা রিপিট করি অ্যাকচুয়ালি তোমাদের জন্য, যেন তোমাদের রিভাইজ হয় এই মক টেস্টের মাধ্যমে, এবং তোমরা কতটা সেটা কালেক্ট করতে পেরেছো, মাইন্ডে রাখতে পেরেছো, সেটা কিন্তু এটা মেজার করা হয়। ওকে, তাহলে এটা অবশ্যই তোমরা মক টেস্টটা করবে, পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কমেন্টে লিখতে কোনো অসুবিধে তোমাদের হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। ওকে, এটা পরবর্তী এবং এই পর্বের যে লাস্ট কোশ্চেনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এই প্রিফিক্স অ্যান্ড সাফিক্স প্রচুর আসে, তোমরা দেখবে প্রত্যেকটা পরীক্ষায় প্রিফিক্স অ্যান্ড সাফিক্স তোমরা একটা থেকে দুটো কোশ্চেন অবশ্যই পাবে। এবং আবগারি যে তোমাদের মেন পরীক্ষা রয়েছে, আশা রাখছি প্রিফিক্স এবং সাফিক্স থেকে তোমরা 5 মার্ক টোটাল পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে রেগুলার রয়েছে, রেগুলার প্রিফিক্স মানে আগে বসাতে হয়, প্রি মানে হচ্ছে আগে, আর যদি সাফিক্স হতো তাহলে পরে বসাতে হতো। যেহেতু এটা প্রিফিক্সের কথা বলা হচ্ছে সেহেতু আগে বসবে, তাহলে রেগুলার আগে এই চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স ওয়ার্ড তৈরি হবে। অবশ্যই তোমরা চেষ্টা করো। এর সঠিক কিন্তু উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইররেগুলার। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, আর ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত, অনিয়মিত। ওকে, অনিয়মিত। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারা গেছে, তোমাদের অবশ্যই অবশ্যই এগুলো খুব কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও, বন্ধুদের সাথে শেয়ার করিও, এবং যারা নতুন রয়েছে এবং যাদের অ্যাম্বিশন রয়েছে দীর্ঘদিনের যে আবগারি মেনকে ক্র্যাক করবে, তারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে থাকো। কেননা যখনই আমরা ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে এবং তোমরা সবার থেকে সামনের সারিতে এগিয়ে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।